কিন্তু আপনার মধ্যে যে মানে একটা মানবিকতা কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন দেখতে পাই, কিন্তু সেখানে একজন যে নারায়ণগঞ্জের যে মেয়র, তার সাথে যদিও আপনারা বলছেন এখন এক ছাতা নিচে কাজ করবেন, ওনার সাথে আপনার কি ধরনের কোনো দ্বন্দ্ব না, ওর সাথে দ্বন্দ্ব লাগা, আমি আইভির কথা বলছিলাম না, ওর সাথে পর্যায়ে তো দ্বন্দ্ব লাগার মতো না, ঠিক আছে? শি ইজ সো জুনিয়র, মানে পলিটিক্যালি সো জুনিয়র। কার কথা বলছেন? আইভির কথা। দ্বন্দ্ব মানে বিষয়টা হচ্ছে যে আমি একটা জিনিস বুঝি যে পলিটিক্সটা আমার বিরোধিতা করো বা ফেথফুল্লি করো। আমি শেখ হাসিনা জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধু পরিবার, এই প্রশ্নে আমি আপোষ করতে রাজি না। আইভি ম্যাডাম কি সেখানে আপোষ করতে? আমি সেটা বলবো না, সেটা আওয়ামী লীগ বিরোধী না, আমি সেটাও বলবো না, আমি সেটাও বলবো না। কিন্তু কিছু কিছু প্রশ্নে আমার সাথে দ্বিমত থাকে, যেমন আপনি এখন আমরা একসাথে কাজ করছি সবাই, হ্যাঁ, আর নোবডি ইজ পারফেক্ট। আমিও যে পারফেক্ট তা তো না, আপনিও না, আমিও না, আমরা কেউ পারফেক্ট না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে, কিংবা সৃষ্টিকর্তা যাদেরকে স্পেশালি পাঠিয়েছেন, তো সেখানে কিছু ভুল থাকে। আর বড় বাড়িতে, বড় ঘরে 4-5 বোন, 7 বোন, 10 বোন, ভাই বোন থাকলে কিন্তু ঝগড়াঝাটি হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। শি ইজ মাই ইয়াং, লাইক মাই ইয়াঙ্গার সিস্টার। আমরা শেষ দিকে আছি, আরো 2 মিনিট বাকি। এখন আমরা একসাথে কাজ করতেছি সবাই। না, আপনার পক্ষ থেকে কি আইভি মেয়র আইভির জন্য কোনো মেসেজ আছে কি আজকে? না, আমরা একসাথে কাজ করছি তো অলরেডি। ওনার জন্য প্রেস ক্লাবে আমাদের মিটিং ডেকেছে, আমরা সাথে কাজ করছি। প্রতিটা বিষয়ে সে আমাকে জিজ্ঞেস করে, যেই কটা বিষয়ে সে বলছে আমি আমার বড় ভাই, আই উইল হেল্প হার, বিকজ আমি বুঝি যে নাও আই এম 62+, ইটস টাইম টু গো। সো আমরা চেষ্টা করছি, ও চেষ্টা করছে যে উই ওয়ান্ট টু ডু সামথিং ফর বেটার ফর দ্য কান্ট্রি। আর আপনার মাধ্যমে আমরা তো নিজেদের কথাবার্তা বললাম। আমি একটা কথা বলতে চাই, কারণ আমি একটা জিনিস বুঝি ভাই, আপনিও বুঝেন, আমিও বুঝি। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে বাইরে পড়ালেখা করছে, আমার মেয়েটাও আল্লাহর মতে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি থেকে আল্লাহর মতে পাশ করেছে, ছেলেটাও ভালো করছে। সো এটা কিন্তু বাবার জন্য অনেক গর্বের ব্যাপার, মার জন্য গর্বের ব্যাপার। আমি একটা কথা বলতে চাই, যারা আমাদের দর্শক দেখছেন, যে আমার কথা শুনে প্রভাবিত হবেন না। আমি আপনার আছেন কি আমি জানি না, আমার বাবা মা নাই। জি, আমার বাবা মা আছেন। জি, আপনি আছেন, ইউ আর লাকি গাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 86 স্টিল, এটা বিশাল ব্যাপার, তাই না? আপনার বাবা মা আছেন। আমার বাবা আগে চলে গেছেন আমার যখন 25-26 বছর বয়স তখন, আর মা গেলেন কিছুদিন আগে, 2016 গেলেন। সো আমি প্রথম যে কথা বলতে চাই, আমার যারা আমার ছোট বয়সে ছোট, কিংবা দোজ পিপল আর লাকি যাদের আব্বা আম্মা এখনো আছেন, তাদেরকে একটা অনুরোধ করতে চাই যে পলিটিক্যাল কথাবার্তা শুনে এত লাভ নেই। প্রথম কাজ যেটা করেন, মা বাবার প্রতি দায়িত্ব পালন করেন। আমি চ্যালেঞ্জ করে বলি আপনাকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমি বুঝি না, যেই সন্তানের উপরে তার মা বাবার দোয়া আছে সে কোথাও ঠেকবে না। এটা হচ্ছে আমার নিউ জেনারেশনের কাছে আমার হাত জোর করে অনুরোধ। মা কি জিনিস, বাবা কি জিনিস, যার চলে যায় সে বুঝে, আর তাছাড়া কেউ বুঝে না। সেকেন্ড, যে এলাকায় থাকেন এলাকাবাসীর জন্য কিছু করেন, ইয়াং জেনারেশনস। আর রাজনীতি করবেন না, রাজনীতি ভালো লাগে না, ফাইন, ডোন্ট ডু ইট, করেন না। আগে বুঝেন তারপর করেন। রাজনীতিকে যদি কেউ ব্যবসা হিসেবে নিতে চায়, এটা টাকা কামানোর একটা উপায়, ডোন্ট ডু ইট। তাহলে এর চেয়ে জঘন্য কাজ পৃথিবীতে নাই। এখন কি তাই হচ্ছে? রাজনীতি অনেক জায়গায় হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা খুব বিব্রত। সো ডু সামথিং ফর দ্য কান্ট্রি। একটা ভালো কাজ করেন, জাস্ট সিঙ্গল, যাতে আপনি মৃত্যুর সময় বলতে পারেন আমি আমার দেশের জন্য একটা ভালো কাজ করছি। আপনি বলবেন কি করবো, একটা গাছ লাগান। 4.5 কোটি ইয়াং জেনারেশন আছে, 4.5 কোটি ইয়াং জেনারেশন যদি মনে করে একটা করে গাছ লাগায়, কালকে বাংলাদেশের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। আমরা একেবারে শেষ মুহূর্তে একটা ছোট্ট প্রশ্ন না করেই পারছি না। এই যে বেগম খালেদা জিয়া বিশেষভাবে এখন তার বাসায় আছেন, আটক আছেন, তার বিশেষ ক্ষমতা বলে, এটি কি একটু বলতে চান কিনা? আপনি বলেছিলেন যে বাবা মার প্রতি খেদমত করতে এবং একটা ভালো কাজ করবার জন্য। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বারবার তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তার দলের লোকেরা, তার শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করছেন। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি প্রথমে যেটা বলবো, আমি অনেক টেলিভিশন বলেছি, আমি তার জন্য দোয়াও করেছি, নামাজও পড়েছি কোভিডের সময়। আমি টেলিভিশন ওপেন বলেছি, আমাকে আমার নেত্রী শিক্ষা দিয়েছেন, বাপ মাই শিক্ষাই দিয়েছেন, আমার রসুলের সেই শিক্ষা, তাই না? ওই যে বুড়ি যখন গিয়েছিল। সো আমি তার জন্য দোয়া করি, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। পৃথিবীর সবার জন্য দোয়া করি, তার জন্য আমি আলাদাভাবে দোয়া করেছিলাম। মানে দেখেন, যেটুক মানবিক জাতির পিতার কন্যা হয়েছেন, সেইটুক মানবিক কি তার হওয়ার কথা? যাকে মেরে ফেলার জন্য এতবার চেষ্টা করা হয়, সেই প্রশ্ন যখন আসে তখন যদি তার, আমরা শেষের দিকে তো একটু আমি শর্টকাটে যাচ্ছি একদম। তো সেখানে কিন্তু ওনার চিকিৎসার জন্য
যা যা কিছু করার দরকার সরকার করেছেন, ওনাকে বাসায় নিয়ে রাখা হয়েছে। আজকে এটা যদি একটা আপনি এখন বলতে পারেন যে শি ওয়াজ এ প্রাইম মিনিস্টার, সো এভরিবডি হ্যাজ এ ইকুয়াল রাইট, এভরিবডি ইজ আন্ডার দ্য ল, নোবডি ইজ দ্য অ্যাবাভ দ্য ল। কালকে আমি এমপি দেখে আমার জন্য আলাদা ল, আর এই ছেলেটা যে ক্যামেরা পিছিয়ে দাঁড়িয়ে আছে ওর জন্য আলাদা ল, ওইটা হতে পারে না একটা সভ্য দেশে, ঠিক আছে? সো ওনার চিকিৎসার জন্য কিন্তু বাইরে থেকে ডাক্তারও আসতেছে এবং উনি করছেন, হ্যাঁ। এবং যদি ওনার সত্যি সত্যি চিকিৎসার বিদেশে প্রয়োজন হয়, তো আমি বিশ্বাস করি যদি ওনার ওই রকম ক্রাইসিস হয় যে ওনার বিদেশেই চিকিৎসা প্রয়োজন, এছাড়া হবে না, আই বিলিভ, আমি আমার নেত্রীকে চিনি, শেখ হাসিনাকে চিনি, তার মনটা অনেক বড়, বিশাল বড়। নাহলে উনি কিন্তু যারা ওনাকে এতবার মেরে ফেলার চেষ্টা করে, এবং স্টিল নাও তার ছেলে যেই ভাষায় তাকে নিয়ে কথা বলে, তার ছেলে বলতে তারেক রহমান, আচ্ছা আচ্ছা, যে ভাষায় কথা, আমি যদি তার জায়গা হতাম তাহলে আমি জাস্ট একটা কন্ডিশন ইম্পোজ করতাম, বিশ্বাস করেন, আমি এটা কোনো পলিটিক্সের বাইরে বলছি, তার মা এই অবস্থায়, তার বউ আসলো না কেন? তার বউ তো মামলা দেওয়া আছে এই কয় বছর আগে, তার আগে তার বউ তো এত বড় ডাক্তার, আর অন্য বউ তো আসতেছে, আচ্ছা বাদ দেন, ওইটা তাদের পার্সোনাল ব্যাপার।